পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান। এবারে জানিয়ে দিব নতুন সংঘাতের ঝুঁকি, বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব। আরও থাকছে ইরান 12টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমানকে। এবারে জানিয়ে দিব ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, শর্ত না মানলে 24 ঘন্টার মধ্যে আবারও হামলা। সব শেষে জানিয়ে দিব লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান। তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক যুদ্ধজাহাজ সহ সব ধরনের নৌযানের চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডো এই ঘোষণা দেয়, খবর রয়টার্সের। এই ঘোষণায় বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সতর্কবার্তায় আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তার উপর গুলি চালানো হতে পারে। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এর পাল্টা জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলার দাবি করছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী বুধবার গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা পরিচালিত হয়। তাদের ভাষায় এটি ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটছে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে বিস্ফোরণে অন্তত 2 জন আহত হয়েছেন। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে 2টি তেলবাহী জাহাজে হামলার দাবিও করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করছে ইরান। নতুন সংঘাতের ঝুঁকি, বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলছেন, এই অঞ্চলটি ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা ছিল সেখানে এখন তা দুর্বল বা সীমিত মাত্রার সংঘাতে পরিণত হয়েছে। তিনি আরও সতর্ক করেন, সীমিত সংঘাত যে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াবে না এমন নিশ্চয়তা নেই। এ ধরনের ঝুঁকিকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন, সংকট সমাধানে কূটনৈতিক পথই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প। তার ভাষায়, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়, সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হতে হবে। ইরান 12টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমানকে। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, এই হামলায় যুক্তরাষ্ট্রের F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার, কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ একাধিক সামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়। আইআরজিসি আরও জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট সামরিক স্থাপনে আঘাত হানার দাবি তারা করছে। এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আল আজরাক এলাকায় নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
একই অবস্থান জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ, যারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করছে। এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনার সত্যতা যাচাই এবং প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীন সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। শর্ত না মানলে 24 ঘন্টার মধ্যে আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশটির উপর আরও বড় ধরনের হামলা চালানো হবে। ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এসব হামলাকে আত্মরক্ষার অতিরিক্ত অভিযান হিসেবে বর্ণনা করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের উপর 49টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তিনি আরও বলেন, আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তাকে ফোন করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। ফক্স নিউজের এ প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প তাদের জবাবে বলেন, ইরান যদি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয় তাহলে আজ রাতেই তাদের উপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এক বিবৃতিতে তারা বলছে, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এটি যুদ্ধের দায় এড়ানোর একটি অজুহাত মাত্র। এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজির মৌসাবি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন, পবিত্র হরমুজ প্রণালীকে যদি আপনারা অনিরাপদ করতে চান তাহলে আমরা পুরো অঞ্চলকে আপনাদের জন্য নরকে পরিণত করব। লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। একই সঙ্গে হিজবুল্লাহ পাল্টা সামরিক অভিযান চালানোর দাবি করছে খবর সাফাক নিউজের। স্থানীয় সূত্র অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোন নাবাতিহ, টাইর, বিনদ জবাইল, জাহারাইনি, জেইজিনি, সাইদা ও হাসবায়া জেলার বিভিন্ন গ্রামে একাধিক হামলা চালায়। পাশাপাশি পূর্ব লেবাননের বালবেক ও পশ্চিম বেকা অঞ্চলেও বিমান হামলা হয়েছে। হিজবুল্লাহ দাবি করছে, তারা ইসরায়েলি সেনাদের অবস্থান ও সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 19টি অভিযান চালিয়েছে। সংগঠনটি জানায়, এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, বিনদ জবাইল, ইহাম্মার আল শাফিক, নাকুরা ও আশপাশের এলাকায় রকেট, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত 3696 জন নিহত এবং 11413 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।